ঝড় বৃষ্টিতে এলোমেলো বাংলাদেশ ফুটবলের সম্মান। ফেড কাপের ফাইনাল শেষ করা যায়নি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের মাঠ ও কাঠামো ম্যাচ শেষ করতে দেয়নি। দায় বাফুফেরও কম নয়। এমন অবস্থায় হতাশ ক্ষুব্ধ সমর্থকেরা। দ্রুত স্টেডিয়াম সংস্কারের কথা বলছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝড়ে লন্ডভন্ড সবকিছু মুহূর্তেই উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে প্রেস বক্সের কাঠামো। বৃষ্টিতে কাদা হয়ে যাওয়া মাঠে দর্শকদের শৈশবে ফিরে যাওয়া। এ যেন কি আনন্দ আকাশে বাতাসে। কেউ জানল না সেই আনন্দে কাদা মাটির সাথে মিশে গেল দেশের ফুটবলের সব সম্মান। মানুষের যে খেলার প্রতি আগ্রহ, নিশ্চয়ই দেখেছেন বৃষ্টির পূর্বে প্রচুর দর্শক খেলা বৃষ্টিতে ভিজে অনেক লোক খেলা দেখেছে। দুর্ভাগ্যবশত এই গত 15 বছরে স্টেডিয়ামে কোনো উন্নয়ন হয় নাই। আপনার বাইরের থেকে আপনার নিজস্ব খরচে তারা দর্শক নিয়ে আসে, এটা এইভাবেই হয়ে আসতেছে, যার কারণে দর্শকরা এই প্রথম টাকা দিয়ে ঢুকতেছে। এই কারণে দর্শকদের ভিতরে কিছুটা অনীহা। 3 থেকে 4 বছর ধরে খেলা চলছে ময়মনসিংহের এই ভেন্যুতে। তারপরেও ফেডারেশনের কোনো ভ্রুক্ষেপ নেই, সামান্য উন্নতির নাম নেই। গ্যালারি, ডাগআউট, মাঠ সব কিছুই যেন সেকেলে। অবশেষে বৃষ্টি উপকার করলো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি করতে হবে। শুধুমাত্র বৃষ্টির মধ্যে বসে থাকার পরিস্থিতি নাই বিধায় তারা চলে গেছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা। আগের কমিটি এসবে মন দেয়নি, নতুন কমিটিও কথা তোলেনি একবারও, যদিও সময় খুব একটা পায়নি। হামজা সামিদদের নিয়ে সহজ উপায়ে ভক্তদের মন জয়ের পথে রয়েছে বাফুফে। এবার হয়তো সিরিয়াস হবে ফেডারেশন। অ্যাটলিস্ট ছাউনি করা উচিত, যেন দর্শকরা এই ধরনের পরিস্থিতিতে সেই ছাউনিটির নিচে বসে খেলাটি দেখতে পারে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদে এই বিষয়টা নিয়ে কথা বলবো। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এই সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ সমাধান নিশ্চিত করা হবে। আবারও ম্যাচ আয়োজন করে হয়তো সফল হওয়া যাবে। তবে যে ঝড় বয়ে গেল, বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট হলো, সেটা কি আর ফিরে আসবে? মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।